ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, অসুর গুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে 21 আগস্ট 2025 প্রবেশ করবে, 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করল, শুক্র রাশিচক্রের সপ্তম ভাবের নির্দেশক এবং দ্বিতীয় ভাবের নির্দেশক, এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রথম 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, সেই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি হচ্ছে নবম রাশিচক্রে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং যেহেতু শুক্র জলরাশি এবং চররাশিতে আসীন, এবং চতুর্থ ভাব যেহেতু রাশিচক্রে, দেখবেন চতুর্থ ভাব থেকে সুখের জায়গা, মায়ের কোল এবং এডুকেশন, গৃহ বাড়ি যানবাহন ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। সেই কারণে এই জায়গায় শুক্র সাধারণত মায়ের প্রতি টান থাকবে, শিক্ষার প্রতি মন থাকবে, উদার মানসিকতা, প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা থাকবে, এবং জনসাধারণের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। যারা টিচিং সেক্টরের উপর অনেকের ন্যাক কিন্তু এই সময় থাকবে, এবং পিতার থেকে সাহায্য লাভ, পার্থিব আনন্দ সুখ লাভ কিন্তু এই জায়গায় পুনর্বসু নক্ষত্রে উঠে আসবে। এবং যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে 24 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। দেখুন, রাশিচক্রে শুক্র চতুর্থভাবে অবস্থান করলো, দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক, এবং শনি দেব যেহেতু পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কর্মফল প্রদান করে, তাই জন্যই কর্ম ভাবের নির্দেশক, লাভ ভাবের নির্দেশক, এবং দশম এবং একাদশ ভাব। তাহলে সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, বাড়ির সামনে চাকুরি বা ব্যবসাকে নির্দেশ করবে, এবং কল্পনাপ্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী। মাসি পিসি সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। যখনই অশ্লেষা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে, 8 তারিখ থেকে 14 তারিখ সেপ্টেম্বরের পর্যন্ত অবস্থান করবে, যেহেতু রাশিচক্রের চতুর্থভাবে শুক্র অবস্থান করলো, রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক, আর বুধ হচ্ছে অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ, রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক হওয়ার জন্য এখানে বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবেই। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, এই সময় কর্মলাভের যোগ, বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, উন্নতি সফলতা এগুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসবে। মহিলাদের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বুদ্ধি আপনাদের ভালো হবে, মাতার প্রতি টান থাকবে, মার্জিতভাবে আয় কিন্তু ঘটবে। দেখুন, বর্তমানে যেহেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্র নবম ভাবে অবস্থান করলেও গোচরে শুক্র নবমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, যেটি ভাগ্যভাব বলা হয়ে থাকে, এবং বহু প্রকার উপভোগ এই নবমভাবে প্রদান করে, ধার্মিক করায়, এবং দেবদ্বিজে ভক্তি আনে, সুকর্মে নিযুক্ত করায়, লোকের প্রিয় কিন্তু হয়ে উঠবেন আপনারা, এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটায়, ভোগ সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করে। এবং শুক্র এই জায়গায় প্রথমে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত। দেখুন, শুক্র আপনাদের ক্ষেত্রে রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থভাবে এই আপনাদের নবম ভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করলো, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। শুক্রের দৃষ্টি আপনাদের থাকছে ঠিক তৃতীয় ভাবে, এবং বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবে, দ্বিতীয় ভাবে এবং চতুর্থ ভাবে দৃষ্টি কিন্তু বৃহস্পতির থাকছে। তাহলে এই জায়গায় সাধারণত শুক্র রোমান্স, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসায় সফলতা, বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়, মানসিক শান্তি, হিতকর কাজকর্মে ব্যয়, গবেষণামূলক কাজকর্মে সাফল্য, এবং অপ্রত্যাশিতভাবে লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এই জায়গায় কিন্তু
কারণ যেহেতু শুক্র ভাগ্যভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে স্ত্রীর ভাগ্যে উন্নতি এগুলো কিন্তু প্রদান করতে পারে। এবং শুক্র শনি নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে 24শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। এখানে দেখুন শুক্র আগেই বলেছি নবম ভাবের নির্দেশক, সপ্তম ভাব দ্বাদশ ভাবের নির্দেশক, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, এবং শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে, চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। এবং এখানে যেহেতু শনিদেব সপ্তম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবের দ্বিতীয় ভাবের উপরে কিন্তু দৃষ্টি রাখছে। এই জায়গায় যে ফলটা উঠে আসবে দেখবেন শুক্র শনি নক্ষত্রে এখানে ধর্মে প্রবৃত্তি, আর্থিক উন্নতি এবং স্ত্রীর দ্বারা সুখ লাভ, ব্যবসায় সাফল্য, শিক্ষাক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, প্রেম প্রতি ভালোবাসা বা প্রেমের জায়গাটা ভালো হবে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটাবে, প্রভাব প্রতিপত্তি, বিকাশ, শেয়ার ব্যবসায় লাভ, কাজকর্মের সার্থকতা এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের থেকে পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান, শনিদেব পঞ্চম ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, যেহেতু শুক্র শনির নক্ষত্রে থাকায় যেহেতু এরা ধ্বংসজ্ঞাপক গ্রহ, সেখানে শুভ নিজের যেহেতু ধ্বংসজ্ঞাপক গ্রহের নক্ষত্রে থাকার কারণে শুভ ফলগুলো উঠে আসবে। তবে বক্রতার কারণে ফলগুলো মিশ্র ফল হিসেবে বা মধ্যম ফল হিসেবে আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে শুক্র যখন বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 4 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত শুক্র বুধের নক্ষত্রে থাকবে। শুক্র এমনিতে নবমভাবে অবস্থান করলো, সপ্তম এবং দ্বাদশ ভাবের নির্দেশক, আর বুধ ঠিক আপনাদের কর্মভাবে অবস্থান করবে এবং একাদশ ভাবের উপরে একাদশপতি নিজেই বুধ এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, দুজনের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, চতুর্থ ভাবের উপরে বুধ এবং শুক্রের দৃষ্টি থাকছে, যেটি এখানে নানানভাবে আয় কিন্তু ঘটবে। কারণ কর্মের জায়গায় অবস্থান করছে, চাকরিতে হঠাৎ উন্নতি আনতে পারে এবং দশমভাবে বুধ শুভ ফল প্রদান করে থাকে এবং সুস্বাস্থ্য, ব্যবসায় নতুন যোগাযোগ কিন্তু ঘটাবে, দাম্পত্য জীবনে আনন্দ, প্রভাব প্রতিপত্তি ঘটবে এবং প্রাত্যহিক কাজে সফলতা এবং স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা এগুলো কিন্তু আনবেই। এবং তার সঙ্গে সঙ্গে এই নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবের উপরে আপনাদের বুধ এবং শুক্রের যে সংযোগ ঘটবে, বিশেষ করে 21শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলে। এটা ভাগ্যভাবে হওয়ার কারণে এখানে যেহেতু শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি হলে স্ত্রীর ভাগ্যে উন্নতি এগুলো কিন্তু ঘটবে এবং এখানে বুধ জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করবার, কারণ বিদ্যার কারক গ্রহ জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করবে এই পিরিয়ডে, বা সফলতার জায়গাটা নিয়ে আসবে যেহেতু লাভপতি গ্রহ নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করার জন্য। এবং শুক্র বুধের যে যোগে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সুফলতা আপনাদের কাছে আপনারা পাবেন। তাছাড়া এই যে শুক্র গোচরে নবমভাবে আপনাদের প্রবেশ করলেও ওই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, রাশিভাবে আপনাদের নিচস্থ থাকে, কিন্তু নিচস্থ থাকলেও এখানে চন্দ্র আপনাদের কি পজিশনে রয়েছে দেখবেন। চন্দ্র এমন একটি গ্রহ যার হচ্ছে অমাবস্যার পরে 1 কলা করে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, আর পূর্ণিমার পরে 1 কলা করে হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে। সেই কারণে জন্মকালীন গ্রহটি কেমন রয়েছে, যদি দুর্বল আরও পীড়িত থাকে, এখানে তো নিচস্থ অবস্থায় থাকছেই, এখানে যদি যে নক্ষত্রে চন্দ্র 3টে নক্ষত্র এখানে রয়েছে, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই যে নক্ষত্রগুলোর অধিপতি গ্রহ যদি শুভ বলবান থাকে, চন্দ্র কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। আর নচেত এই জায়গায় যতটা ফল পাওয়ার দরকার, অনেকে বলে ফলটা মিলে না, যেটা নবমভাবে যাওয়ার জন্য যে ফলটা উঠে আসে সেই ফলটা আপনাদের কাছে তুলে ধরি। এবং বিশেষ করে দেখবেন চন্দ্র পীড়িত দুর্বল থাকলে, তাহলে ওই ঘরের যে মালিক যদি দুর্বল পীড়িত থাকে, ঘরটির মালিক, তাহলে সেই ঘরে শুক্র প্রবেশ করলে সে কি শুভফল প্রদান করবে, সেই অনুযায়ী ফলটা কিন্তু বর্তাবে। এখানে বৃশ্চিক রাশির বহু লোক জাতক জাতিকা রয়েছে, সবার কিন্তু যে চন্দ্র একই পজিশনে কিন্তু নেই, চন্দ্র বিভিন্ন
জাতক জাতিকার বিভিন্নভাবেই কিন্তু অবস্থান করলো, ওই জায়গায় অবস্থান করছে, অথচ দেখবেন যে হয়তো দেখবেন অমাবস্যার তিথিতে জন্মগ্রহণ করেছে। তাহলে অমাবস্যার তিথিতে জন্মগ্রহণ করা মানেই চন্দ্র দুর্বল, আবার এখানে নিচস্থ এবং থাকছে, সেই কারণে দুর্বল, আরও তাহলে দুর্বলের জায়গাটা বেড়ে যাচ্ছে। তাহলে সেই জাতকের ক্ষেত্রে কি শুভ ফলটা উঠে আসবে? তার ক্ষেত্রে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে, তবে এই জায়গাটাকে আপনাদের দেখতে হবে, দেখলে তবে কিন্তু পজিটিভ রেজাল্টটা আপনারা পাবেন। সবার ক্ষেত্রে একই রকম রেজাল্ট সেই কারণে বর্তায় না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।